কিন্তু রিয়াজ স্যার যখন এই পজিশনে পাড়া দিচ্ছে আমাদের সাথে কথা বলছে তখন সে বিশ্বাস করছে, বিশ্বাস করলে লাভ কি তাকে কেউ সহযোগিতা করে নাই পরিবার থেকে, যে কারণ টাকা ছাড়া দেশে চাকরি হবে না। কিন্তু সে বলছে টাকা ছাড়া চাকরি হবে। আমি সেই কারখানার খোঁজ পেয়েছি, সেটা বাংলাদেশে ঢাকা বহুভাষী সার্টিফিকেট হয়েছে তার। আলহামদুলিল্লাহ সে তার পরিবারকে এই স্বীকার করাতে বাধ্য হয়েছে। সারা বাংলাদেশে ফার্স্ট ইয়ার চাকরি, তার প্রথম চাকরি সিটি কর্পোরেশনের, দ্বিতীয় চাকরি পার্বত্য চট্টগ্রাম কৃষক মন্ত্রণালয়। এই যে ওরই কি হয় না আপনার ভাই, তার ভাই, কিন্তু ভাই এই ভাইকেও বলেনি যে সরকারি চাকরিতে কারখানা পাইছে, কারণ তার পরিবারই তাকে বিশ্বাস করে না। আর এ তো কি ভাই আপনার কাজিন তো বিশ্বাস করবেই না, এই জন্য কাজিনকে আর বলেনি। সে ঢুকে চলে আসছে, এসে চাকরি নিয়ে বাড়ি গেছে। এরপর পরিবার বিশ্বাস করছে, পরিবার থেকে বলছে 20 লাখ 25 লাখ যা লাগে একটা চাকরি নেই সরকারি। ও বলছে আমি 1 টাকা দিয়ে নেবো না। সে একজন হাফেজ, এই যে রিয়াজ স্যার একজন হাফেজ, দাঁড়িয়ে হলো মাত্র বেরিয়ে গেল, সিনিয়র বেসিক ক্লাস নেই। ওই যে হাবিব কে জানি বলছিল, প্রশংসা করছিল, সে বলছে আমি ঘুষ দিয়ে কোনো চাকরি নেবো না, সারা জীবন আমি এই খেতে পারবো। আলহামদুলিল্লাহ সে পরপর 2টা চাকরি হয়েছে। তারই কাজিন এই পিচ্ছি ছেলেরা কালকে চাকরি হয়েছে। যে আপনার পরিচয়টা এখানে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকরামুল হাসান মিয়া। আমার গ্রামের বাড়ি হচ্ছে জেলা হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার থানা। আমার গ্রাম হচ্ছে বালিবাড়ি গ্রাম। আছে কেউ কুমিল্লার আছে? জি হাসানাত এক নামে চিনতে পারছেন সবাই। যেখানে যাই এখানে আব্দুল্লাহ। আচ্ছা আচ্ছা। তো আপনার বালিবাড়ি কুমিল্লা বাড়ি, আপনার লেখাপড়া হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স চলছে। এখানে ভর্তি হয়েছেন তখন অনার্স কমপ্লিট ছিল? অনার্স কমপ্লিট হয়ে এখানে ভর্তি হয়েছিল। কিন্তু দেখেন ভাই 2টা চাকরি পেয়েছে, তারপরে তাদের পরিবার বিশ্বাস হচ্ছে, তারপরে আশেপাশের লোকজন আসছে। জি, রাকিবটা হচ্ছে আমার ও আমাদের রাকিব। ও আপন কত ভাই চাকরি নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এই আমাদের স্টুডেন্ট। তারপরেও সে আসে নাই, বিশ্বাস ছিল কম। না স্যার, আমার ইচ্ছা ছিল যে অনার্স শেষ করি তারপরে। আচ্ছা আচ্ছা, তারপরে এখন অনার্স শেষ করার পর 2024 সালের অক্টোবরে এখানে আসা, যে সোহাগ ভাই ছিল, সোহাগ ভাই আমরা একসাথে আসছি। সোহাগ ভাইয়ের ওয়াইফও কিন্তু ছিল, এটা কিন্তু বলেন নাই। এর ওয়াইফ কিন্তু দেখবো পরে। সোহাগ ভাইয়ের ওয়াইফ আমাদের সাথে ছিল। আচ্ছা, এরপরে ছিল। 2024 সালে আসার পর রিয়াজ স্যারের বেশি আমরা সার্টিফিকেট শিক্ষা, ওই ভাইয়ের বেশি সার্টিফিকেট স্যার যেই বেশি শুরু করতে আমরা ওই বেশি আসছি। সার্টিফিকেট শেখার পর পড়াশোনা শুরু করলাম। সকালবেলা আসতাম, সারাদিনই থাকতাম। আমি আবার আসার পরে আলম ভাইয়ের মেসে উঠলাম। যে মেসে যে সিটে প্রথমে ছিলাম এই মেস থেকে আবার চাকরি নিলাম। আপনার চাকরি হলো সেটাই জানলাম না। জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা, কি পদে? অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। গতকালকে কিতাব হয়েছে। স্যার আমি আসলে এই চাকরি যে আমার হবে এটা আমার বিশ্বাসই ছিল না যে কালকে আমার চাকরি হবে। আমার আগামীকাল একটা প্র্যাকটিক্যাল আছে ভূমি মন্ত্রণালয়ে সার্টিফিকেট। আমি কালকে সারাদিনই সার্টিফিকেট করতেছি আর টাইপ করতেছি। কালকে প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত 4বার টাইপ করতে বলি। কোথায় করছেন? বাসায়? না, বাসায় করলে হতো না? না স্যার, আমি কখনো বাসায় করি না। প্রথম থেকে আমি সকাল একদম যখন এখানে ল্যাব ছিল প্রত্যেকদিন 8টার আগেই আমি কোচিং আসতাম। এসে মানে ফার্স্টে সিরিয়াল দিতাম। কোনোদিন যদি আলম ভাই না আসতো তখন আলম ভাইরে আমি ফোন দিতাম যে ভাই আমরা এসে দাঁড়িয়ে রয়েছি, আপনি চাবিটা দিয়ে দেন। এই লোক কুমিল্লা চিন্তা করছেন, প্রতিষ্ঠান খোলে নাই, সে আগে এসে প্রতিষ্ঠান ভাইয়া তারপরে নিজে ফার্স্ট টাইপ করতো। এটা হলো তার। আমি যখন এখানে আসছি আমার ভাই বলছে যে প্রথমে 6 মাস শুধু টাইপ করবি আর সার্টিফিকেট শিখবি, আর কোনো করার নেই। তারপরে 6 মাসের মধ্যে আমি প্রথমে একটা রিটেন দিই, এটা হচ্ছে যে স্বামীনাথও ছিল এসডি। তখন আমি টাইপ মোটামুটি পারি। প্রথম প্র্যাকটিক্যাল, তারপরে এই প্রথম প্র্যাকটিক্যালই ফেল করি। ওই শারমিনের সাথে যে মেয়েটা আজকে কথা বলছিল, যে প্রথম 5টা চাকরি হয়েছে। তারপরে যখন আমি রিটার্নটা ফার্স্ট রিটার্নটা শিখি, তারপরে আমার বাড়িতে একটা সমস্যা হয়। এই সমস্যার পরে আমি আবার 3-4 মাস এখানে বাড়িতে চলে যাই। 4 মাস পরে এই গত জানুয়ারি মাসে ডিসেম্বরের দিকে আমি আবার কোচিং আসছি। ডিসেম্বরের পর আসার পর আমি অল্প 3টা বেড়ে দিলাম, দ্বিতীয় বেড়ে দিই। সিরিয়াসগঞ্জ না, মানে বাইরে গেছে। তো এদের উদ্দেশ্যে কি বলবেন? কেমন লাগছে আপনার এই চাকরির খবরটা পরে কাকে প্রথম বলছেন?
আর বলছি বলতে আমার রাকিব ভাই আমাকে ফোন দিচ্ছে যে রেজাল্ট দিছে দেখো তোর রেজাল্ট আছে। আমি মাত্র টাইপ করে ভাবিছি দেখলাম যে রেজাল্ট প্রথম নামটাই আমার। সাথে সাথে আলমদের কাছে গেলাম, আলমদের কাছে বললাম, বলার পরে আপনাদের ফোন দিলাম। তো আপনি প্রথম কাকে জানাইলেন নিউজটা? রাকিব ভাই হ্যাঁ। ফোন দিছে যে তারে জানাইলেন, তারপরে তারপরে আলম ভাই এরপর এরপর আমার নাম। আপনার বাবা কি বলছিলেন? আমার বাবা যখন দোকানে ছিল, আমার বাবা তো দোকানেই পুরো চিলাপি করছিল যে আমার বাবার অনেক আশা ছিল যে আমি একটা সরকারি চাকরি করবো। উনি আমাকে এবার ঈদে বাড়ি দিয়েছি, ঈদে বাড়ি যাওয়া বললে মানে স্যার আমার বড় ভাই মানে উনি খুব ভালো পজিশনে আছে, ছোটো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার অনার্স ফাইনাল ইয়ারে মানে ওরা দুইজন মোটামুটি সেটেল। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, মানে আমার বাবার কাছে মনে হইতেছে যে আমি একটু দুর্বল আছি। আমার বাবা বলতেছে যে তোর যদি একটা কোনো ব্যবস্থা হইতো তাহলে আমি একটু নিশ্চিত থাকতে পারতাম। আমার বাবা অনেক খুশি হয়েছে যেটা বলার মতো। বলেনি যে এত টাকা দিচ্ছে কে চাকরির জন্য? না, তো আমার বাবা জানে। জানেন এমনি হচ্ছে চাকরি। কি বলবেন এই চাকরির রেজাল্ট পাওয়ার পরে আপনার অবস্থান বলেন? এই ঢাকা প্রবাসী নিয়ে কিছু বলার আছে আপনার? এরা নতুন আসছে, এদের জন্য আপনাদের সব জন্য একটাই বলা যে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া এখানে কোনো কিছু হবে না। আর টাইপ করতে হবে, টাইপ ছাড়া আপনি কোনো চাকরি, টাইপের ক্ষেত্রে স্যার আমার যে চাকরিটা হয়েছে আমাদের 65 জন রিলেটিভ ছিল, এর মধ্যে থেকে টাইপে বাদ দিয়েছে। টাইপ বাদ দেওয়ার পরে আমরা 30 জন ছিলাম, 30 জন বাইরে দিয়েছি। 65 জন থেকে 30 জন বাইবা দিয়েছে। আমরা কোচিং থেকেই আমরা দুজন ছিলাম, একজনে বাদ করছে আর আমি। টাইপ ছাড়া কোনো বিকল্প নাই, টাইপ শিখতে হবে। আপনি রিটার্ন পড়তে পড়তে একই করে বারবার একবার না একবার দেখবেন যে 6 মাস 7 মাস পরে আপনার রিটার্ন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে রিটেন হলো, এই যে 1 মাস 2 মাস পর পরে বইয়ের কাভারটা চেঞ্জ হয়, এই জন্য কি ভিতরে সবকিছু চেঞ্জ হয়ে যায়? তো প্রতি মাসে কি আমার বই কিনতে হবে? প্রতি মাসে দিতে হবে না, বছরও দিতে হবে না। আপনি বছর শেষে শুধু একটা সালের প্রশ্ন, বিগত সালের প্রশ্নগুলো চেঞ্জ হবে, কিন্তু এগুলো টপিক্স